এখন আমরা মূল প্রশ্ন হইল যে সবে কয়, সব দলে কয় আমরা কোরআন হাদিস মানি আর, কিন্তু খাটটা সঠিক আমরা যাচাই করতাম কিলা, ও প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কিলা হইব, সাজিদ ভাই এখন সবে আহলে সুন্নতে কর আমরা কোরআন হাদিস মানি, নদোয়া কর আমরা কোরআন হাদিস মানি, জমিয়তে কর আমরা কোরআন হাদিস মানি, জামাতে ইসলামী কর আমরা কোরআন হাদিস মানি, আমরা সঠিক মুসলমান। আপনার কাদিয়ানি কর আমরাও কোরআন হাদিস মানি। কেউ অস্বীকার করেন না যে কোরআন একমাত্র শিয়ার কিছু দল ছাড়া বাকি সবেও করে যে আমরা কোরআন হাদিস মানি, কিন্তু খাটটা সঠিক এটা আমরা কোন দিয়া যাচাই করতাম? ও জিনিসটা সাজিদ ভাই আপনার বুঝে কিতা কয়, কোন যান আমরা এখন এখন করে সবার মন্তব্য হইব ইনশাল্লাহ। সাজিদ ভাই আপনি মিউট। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ওটাও করতে চাই, দাবি তো সবেও করে, দাবি তো সবেও আমরা দেখতে গিয়ে যে পাই যে যেগুলো দাবি করে দাবি তারা থাকে না, তো এই দাবি আর তারা করা মিল নাই। আমি মাত্রা খান্তি কতক্ষণ কইয়া কইটা বুকতে আমি তাও কইতে পারি না। আমার তোরা আরো তোরা প্রশ্ন তোরা আরো তোরা ক্লিয়ার করো। প্রশ্ন হইল, সব যত ফিরকা আছে সব ফিরকা দাবি করে যে আল্লাহ নবী কইছেন জানি যে আমার উম্মতের মাঝে ৭৩ ফিরকা হইব, এর মাঝে এক ফিরকা জান্নাতি আর বাকি সব জাহান্নামে যাইব। এখন এই যে ফিরকা সবে দাবি করে যে আমরাও ও সঠিক ফিরকা, আমরাও ও আহলে সুন্নত, ও যে মা আনা আলাই ওয়াসাবি আল্লাহ নবী কইছেন ও ফিরকাটা আমরাও সবে দাবি করে। আর সবে দাবি করে যে আমরা কোরআন হাদিস মতো আছি, আমরা কোরআন হাদিসের বাইরা নাই, সবেও দাবি করেন আমরা কোরআন হাদিস মানি আর। এখন সে সঠিকের উপরে আছে, সে ফিরকায় না জিয়া, এই জিনিসটা আমরা যাচাই করবো কোন পদ্ধতিতে, কোন মাপকাঠি দিয়া? যেমন আপনি করছেন যে দল থেকে ইল্লা ওয়াহিদা কুল্লু জাহান্নাম, ও হাদিসকে আপনি পেশ করছেন। জি আমরা দেখতে হইব সবে দাবি করে আমরা কোনদিন মানি চলে, কিন্তু দেখতে হইব যে মানা যে আসলাফি আকীদা যে আমরা নবী এবং সাহাবা একরামদের অনুসরণী এন্টানো তরিকা মতো আমরা চলি আনি, যারা কথায় আর চলায় আর মিল নাই, তার কথা কোনো গ্রহণযোগ্য নাই। কিন্তু আমরা দেখতে দেখি আর যাতে যে আমরা যে আকীদা মাঝে আছি, যে যে মাঝের উপরে আছি, এই মাঝ গিয়া নবী এবং সাহাবা একরাম এবং সালফিনদের লগে মিলে, কিন্তু ইগু ছাড়া ইগু কথায় খামিকে মিলে না, আমি ওহা মনে করি। আচ্ছা, এই সম্পর্কে বাকি আব্বাস ভাই কিছু কইন। আমরা সবার জি আব্বাস ভাই, আপনার অপেক্ষা করি আর আমরা। জি জি জি, বড় বড় স্কলার তো আমি কিতা কইলাম তাতে শিখলাম, মানে আপনারা কইন স্যার। না না না, আব্বাস ভাই তো রাখো, এর মধ্যে আব্দুল্লাহ তো কইল শাহিন ভাই গেছেন কিনা? জি জি, প্রশ্ন হইল সব মানে যতটা পৃথিবীতে ইসলামিক দল আছে সবেও দাবি করে যে আমরা কোরআন হাদিস অনুযায়ী চলি, এবং এর উপরে সব উঠুট। আমরাও ফিরকায় ফিরকায় না জিয়া, এটাও লগে আছে। হয় হয় আচ্ছা না, এবার জি আলিম মানুষ পাকড়া মানুষ না। আমার যে ধারণা আল্লাহ রসুলের যেগু কইছেন যে আমি যেগু বুঝছি এখন বহুত কাটাকাটি করার পরে, বহুত ফিরাকি উরাকি অকলতা করার পরে যেটা বুঝছি যে মানা আলাইহি ওয়াসহাবি, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে পথে চলতেন ও পথে যারা চলবো এরা হইল গিয়া কোরআন হাদিসের অনুসারী। অনুসারী কোরআন হাদিসের ওইতে গিয়া সবে দাবি করতে গিয়া বাস্তবায়ন করেন একমাত্র সলফে সালেহিন হলে বা আহলে হাদিস, যেটা আমরা দেশ আহলে হাদিস, বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন যারা, তারাও কোরআন হাদিসের অনুসারী। আর এগুলো বুঝতে গিয়ে ওখানে বোঝা যায় যে যারা ফিরকায় নাজিয়া তারার কোনো বিশেষ কোনো ইমাম নাই, তারা একমাত্র ইমাম যেগু মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এছাড়া আর তে কোনো প্রতিষ্ঠাতা কোনো মানে সিলসিলার কোনো মেইন কেউ নাই, কোনো ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কারোরে নির্দিষ্ট করা হয়েছে না। প্রত্যেকটা জামাতও দেখবা আপনি তার একটা প্রতিষ্ঠাতা আছে, কিন্তু যারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী
তারার কোনো প্রতিষ্ঠাতা নাই, তারা একমাত্র প্রতিষ্ঠাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মনে করি যারা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা দাবি করে এবং সেই অনুযায়ী তারা কাজ পরিচালনা করে, এরাই হলো ফিরকা। এতে পৃথিবীর যে প্রান্তেই থাকুক, আহলে হাদিস নামে থাকুক বা সালাফি নামে থাকুক বা এছাড়া অন্য কোনো নামেও থাকুক, যারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী এবং তাদের ইমাম একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করে, তারা হইল ফিরকা না। আমি যে কিন্তু জি জি, খুব সুন্দর, ই- খুব ই- সুন্দর। ই যে এই যে দাবি তো সবেও করে যে আমরা কোরআন হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের তরিকার উপরে আছি, কিন্তু মানাত গিয়া আমরা না অনেক না না বেশকম না পাই। মানাত কিয়াবের সংকিলা কিলা দাবি তো আমরা প্রতিষ্ঠাতা জামাত ইসলামী দাবি করে তার প্রতিষ্ঠাতাকে মওদুদি, মওদুদির কিতাব বিশেষ দেওয়া হয়, কোরআন হাদিস দেওয়া হয় না। মওদুদির উপরে তারা বেশি পড়াইতে না। আপনি দেখেন তাবলিগ জামাত, তারাও কোরআন হাদিস মানে, কিন্তু তারা কি দেয়, ইলিয়াসর লেখা সারা কিতাবও দেয় জোর। এইভাবে হানাফি যারা দাবি করে আবু হানিফার ফতোয়া উল্টাই পাল্টাইয়া আবু হানিফাত গিয়া পৌঁছায়। কিন্তু দেখো যারা সলফে সালিহিন বা আহলে হাদিস তারা কিতা করে, তারা যত বড় আলিমে হোক যাকে নাই হোক ভুল করিয়ালে হইবা যাকে নাই ভুল করছে। মতিউর রহমান মাদানির ভুল দরবার আহলে হাদিসে রাসূলুল্লাহর হাদিসের লগে যদি মিলে না, সলফে সালিহিন হলে লগালগ তারা একেবারে প্রোটেক্ট করে বা মানে। আর তারা ইমাম আর কেউ দাবি করে না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলা যে দাবি করে যে কোনো দেশে থাকুক, তার যদি আহলে হাদিস বা সালাফি মানা নামও না থাকে, তারপরে হয়ে ফিরকা নাজিয়া মনে হয়। এই যে আমরা শেখ আব্দুল ওয়াহিদ আইছেন এই সম্পর্কে তাইন খুব প্রশ্ন হইগো মনে আছে নি আব্দুল ওয়াহিদ? খুব সুন্দর হয়েছে আব্বাসী হুজুর, আব্বাস ভাই এরকম আপনি খুব সুন্দরভাবে সুন্দর মানে আল্লাহ খুব সুন্দর এক্সপ্লেন করছেন আব্বাস ভাই। এখন আমি কিতা প্রশ্ন কিতা আসলো যে সবে কোরআন হাদিস দাবি করে এখন খারা সঠিক খারা সঠিক এটা আমরা যাচাইও করবো কোন মাপকাঠি দিয়া। শেখ আব্দুল ওয়াহিদ মদনী স্যার, আপনার কোয়া। আমি প্রশ্নকে আবার কই, আমরা দর্শক মন্ডলী যারা এরা ভিডিও মদনী দেখবা, না, তাই না হল কুয়েতি মদনী আহ, তাবো আইছে। আচ্ছা না না সুযোগ আমরা করেন। দিয়েছে আমি আমি আমার দর্শক মন্ডলী বাদে যারা ভিডিও দেখবা ফেসবুক আর চান, আমার প্রশ্ন হইল যে সব ফিরকায় দাবি করে যে আমরা ফিরকায় নাজিয়া এবং আমরা কোরআন হাদিস মানি আর কোরআন হাদিসের উপরে আছি। এখন আমরা বুঝতাম কিলা সাধারণ মানুষে যে খারা কোরআন হাদিস আসলে মানে, এবং এইটা বুঝার মাপকাঠিটা কিটা কোরআন হাদিসের দলিল দিয়া কইলে আমার মনে হয় একটু ভালো হইব। বুঝার মাফাটি তো বুঝার মাফাটি হইলে তো কোরআন এবং হাদিস সাহাবায়ে কেরাম ওগুলোর মত যেভাবে সাহাবায়ে কেরাম ওগুলো বুঝছেন তো ওইভাবে যারা বুঝিয়া বা আমল করে তো তারা তো সঠিক। হুম, একটু বিস্তারিত কইলে ভালো হয় আর কি, তো আয়াত আর হাদিস যদি জানা থাকে। জি জি। আহ, আব্দুল ওয়াহিদ ভাই, এখন ইমাদিকান যদি একজন আলে সুন্নতর মানতে প্রশ্ন করেন বলে আমরাও তো ঠিকই আছি, আপনি কই দিন আপনি ঠিক, আমরা আপনার না মানলাম, আমরা তো ঠিক, আপনি কি কইবা ওখানে? আজিম ভাই আমি আরো বাঙ্গি তখন তো ঠিক তানে আছে। গিলে আপনি আমি আরো বাঙ্গি তানে গিলা কাজ করবা বা তাহলে কি রকম আপনি? প্রশ্নটা আরো বাঙ্গি আমি আরো বাঙ্গি মনে করেন একজন হিন্দু মানুষ মুসলমান হইতে চায়। এখন হে যদি মুসলমান হইতে চায়, তে একজন হানাফি মানুষ জি যদি জি হানাফি মজহব মানে হে জি কইব আমার হানাফি মজহবও সঠিক কোথাইও তুমি। একজন যদি কাদিয়ানি হয় তে হে কইব আমারও সঠিক তুমি কোথাইও। একজন যদি হুম শিয়া হয় তে হে কইব আমার দল সঠিক আমারও কোথাইও। এখন হে আসলে বুঝতো কিলা যে সালাফি কইবা টানটা সঠিক আমারও কোথাইও। হে আসলে বুঝতো কিলা যে কোনটা সঠিক ইগুয়ে মাপকাঠি এটা পাইতো কিলা। সে হইতে আমি কইতাম না, আব্দুল্লাহ ভাই হইতে না আব্দুল কোন ওয়াহিদ কোন সমস্যা না যে যে কোনো একজন এখন কোনো সমস্যা না, আব্দুল্লাহ ভাই হোক। আমার এমবি শেষ হয়ে গেছে, গতিকে আমি বার হয়ে গেছি। আমার আজিমুদ্দিন ভাই কিতা মাতিছেন না বুঝি না, যাই হোক কিতা হইব পর্যন্ত আপনারা জানাইবা। আচ্ছা না আমরা প্রশ্ন হইবে আরো ভাঙছি শাহিন ভাই, যে যদি কোনো হিন্দু মানুষে চায় ইসলাম গ্রহণ করতো মুসলিম হইতো, আমার মা তো না জাননি, জি আমার মা তো না জাননি, জি বাবা। জয় জয়। কোনো হিন্দু মানুষে যদি চায় মুসলিম হইতো ইসলাম ধর্ম গ্রহণ করতো,
নিশ্চয় হে একজন তবলিগি ভাইব, একজন হানাফি ভাইব, একজন শাফি ভাইব, একজন হাম্বলি ভাইব, একজন শিয়া ভাইব, একজন কাদিয়ানি ভাইব, একজন বেরেলভি ভাইব, একজন দেওবন্দি ভাইব, একজন সালাফি ভাইব। এখন সবে কইবা যার যারটা সঠিক। এখন হে আসলে কোনটা মানতো, কোন মতাদর্শ হিসাবে ইসলাম গ্রহণ করতো, ও বিষয়টা আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমরা নাজিম ভাই আইছেন, লুৎফুর ভাই ওয়ালাইকুম আইছেন। সালাম আমরা ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা একটা বারাকাতুহু। বিষয়ে আলোচনা করি আর নাজিম ভাই, খেয়াল করবা। এই প্রশ্ন এগুলো উত্তর আমরা সবার জানা দরকার এবং দলিল সহ জানা দরকার আমি মনে করি। এখন কোনো একজন হিন্দু মানুষ বা কোনো এক সাধারণ মুসলমানে যদি চায় সঠিকভাবে ইসলামটা পালন করতো, তে সবে দাবি করবা হানফি সাম্বলি, হানফি সাফি হাম্বলি, আরো আরো যত মজহব আছে, যত ফিরকা আছে, শিয়া, বেরেলভি, দেওবন্দি, কাদিয়ানি, জামাতে ইসলামী, সালাফি, সবে যার যারি দাবি করতা যে আমরা সঠিক রূপে আছি এবং আমরা ফিরকায় নাজিয়া সাদিক ভাইয়ের মা তিও করে। এখন না জান। জি। আচ্ছা, সবে দাবি করবা। গ্রুপও নয়া মানুষ দুজন প্রশ্নকে আবার রাখুন। গ্রুপও নয়া মানুষ দুজন প্রশ্নকে আবার রাখুন। আমি আবার প্রশ্ন না না, করলাম। আমরা হুনিয়ার তো। আচ্ছা, প্রশ্নটা হইল যে কোনো এক সাধারণ মানুষে যদি চায় সঠিকভাবে ইসলাম পালন করতো, অথবা কোনো হিন্দু মানুষে যদি চায় ইসলাম ধর্ম গ্রহণ করতো, তে এ কোন মতে ইসলামটা পালন করতো? কারণ সবে দাবি কররা তবলিগি হোক, হানাফি হোক, সাফি হোক, হাম্বলি হোক, আহ, ই হোক, শিয়া হোক, কাদিয়ানি হোক, জামাতে ইসলামী হোক, জৈন ভাইবা তানে কইবা যে আমারও তাইও আমারটা সঠিক। আসলে মানতোটা কোন ইয়োটা মানতো যেটা আসলে সঠিক, কোন তরিকাটা মানতো? সবে যার যারি তরিকাটা কইতরা সঠিক, কোনটা আসলে মানা উচিত? খোকা একজন একজন করি। কোরআন হাদিস। কোরআন হাদিস তো সবে কর, আমরা কোরআন হাদিসের রূপে আছি, কোরআন হাদিস মানি আর। যিনি সবার লগে মিল নাই কোরআন হাদিসর। কোরআন হাদিসে গেলে সবার লগে মিল থাকতে না। আচ্ছা, একজন একজন করে গেলে যার আপনার আপনি কোরআন হাদিসে এক কথা যদি কোরআন এবং একমত এক কথায় উচ্চার দেব, কোরআন এবং সহিহ হাদিস যারা মানবো তারা ওটা হে মানবো। জি 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 কোরআন এবং সহিহ হাদিস। কারণ কোরআন আমি আর কথা প্রশ্ন- কই। মানতে এখন গিয়া এখন হে তো আর বুঝতো না কুরআন হাদিস কোন খান, কারণ যে যে আইবো হে সবাই তো কইবো যে নিকান কুরআন হাদিস। এখন হ্যাঁ। আমরা যখন মাযহাবে যখন আসলাম, মাযহাবি যারা আছেন তারা কইও তারাটাই ঠিক, সঠিক যারা পয়েন্টটা হাম্বলি আছে ধরছেন তারা আপনি। কইবো তারাটা ঠিক। মানবো কোনটা? তার কাছে তো যে কইবো দেখা নাই সবই তো কুরআন হাদিস। আপনি খুব সুন্দর পয়েন্ট ধরিয়ে আনছেন। আমরা এগুলো আরো বিস্তারিত আলোচনা করি, আরো জিনিস বাড়িয়ে আইব। আর প্রশ্নের উত্তর আবো কিন্তু আংশিক ভাবে হয়েছে, কিন্তু পুরো হয়েছে না আবো। সবাই মা বলবো কুরআন আলাইহি হাদিস। ওয়া সাহাবিহি। এটা তো হে বুঝতো না, এগুলো তো আর হে বুঝতো না। আর মাযহাবিরাই বুঝে না, হে বুঝবো কোথা থেকে? হে তো আরেক ধর্ম থেকে আইতেছে, হে কিভাবে বুঝবো? নাজিম হুজুর খানো, নাজিম হুজুরে কইন সংক্ষিপ্ত। নাজিম হুজুর আজিমুজুর মিউট। মিউট মিউট। আহ, ওয়াহিদ ভাই কোকোয়া, আপনি কোকোয়া। আমি তো ফিরা পারছি না তো, যে ভাঙ্গিয়া হইতাম তুমি জান সাদিক ভাই লাস্টে কনক্লুশন দেখো। যিনি আরো চেষ্টা করো তো জলদি, যদি ইসলামও করে দি দাওগে হইতো না তো আমরা ইনো মনে করো সবে জানার চেষ্টা করি আর আপনি হয়তো আমরা তো বালাও কইবা, আপনি কইয়া যাক কোয়া। আমি কইছেন ওইনি দেখবা। জি আসসালামু কোকোয়া। আলাইকুম। জি কইন। আমি ভাই কই আমি ভাই কোরআন আর খানিক আছে। সুন্নাহ, কোরআন আর সুন্নাহ যে পথে যারা আছেন এরা হইলে সঠিক পথ। এরা আরে আপনি যাচাই করবেন, হিন্দু মানুষের কইয়া রাখে এরা যাচাই করুন খারা কোরআন হাদিস মানিয়া চলে, এরার পথে আপনি যাইন, এরার লগে যাইন আপনি। আর এখন এখান তো আর হে বুঝতে না কোরআন হাদিস। এখন মাযহাবির কাছে গেলে মাযহাবির কইবো আমার খানে ঠিক, আর হাম্বলির কাছে গেলে কইবো হাম্বলি এরাই ঠিক, আর পীর মুর্শিদের কাছে গেলে তারা কইবো পীর সবচেয়ে বড়। কারণ হে তো বুঝতে না কোরআন আর কোরআন হাদিস, তারে দেখান কইবো বুরহানাহু 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 কুল হাতু বুরহানাকুম। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যারা দলিল পেশ করবো তারা দাঁড়াও যাও। এখন তো সবে দলিল দিব, এখন তো সবার কাছে দলিল আছে। এখানে আছে, আমি একটা উদাহরণ দিই। আপনারা কয়দিন আগে একটা লেকচার হয়তো বাংলাদেশের একজন বক্তার শুনছেন,
যে জিকির আল্লাহর নামর জিকির কেউ যদি করতে চায়, এজনে প্রশ্ন করছে যে আল্লাহর নামর জিকির করা যাইব নি, তখন তাই কোরআনের একটা দলিল দিছেন আয়াতর যে ওয়াজ কুরিস মারাব্বিক, তুমি তোমার রবর নামে জিকির করো। এই রবের নাম আল্লাহ একটা এ, আছে। রবর নাম কিতা আল্লাহ। এখন রবর নামে জিকির করার কথা কোরআন আল্লাহ কইছেন। এখন এই দলিলটা দেওয়া সঠিক হয়েছে নি আপনার মতে কোনছে? কোরআনের আয়াত দলিল দিছে বেটা জিকির করতে লাগবে। আমি না এনে ভুল আছে। ও তো পয়েন্টটা ধরার লাগে আমি আপনার ইয়েটা ক্লুটা দিলাম। রবর নামে জিকির বলতে এই জিকিরর রবর নাম বলতে ইনো তাফসিরে দেখছি আরো কিতাব ব্যাখ্যা আইছে, আমার এগুলো ইয়াদ নাই আমি। আয়াত তো ডাইরেক্ট কইয়া দিছেন আল্লাহ যে তোমার রবর নামে জিকির করো, ওয়াজ কুরিসমা রাব্বিক। এখন বেটা তো দলিল দিল যে জিকিরর দলিল আছে। এখন আমি কই, আমি আরেক গুরুর দেখছি যে বাংলাদেশে এক গুরু আছে, এরা কয় আমরা হাদিস মানি না খালি কোরআন মানি। তো এক গুরু আছে খালি কয় আমরা কোরআন মানি না হাদিস মানি না নি। তো গ্রুপও আছে মানে এইভাবে তাই যদি এখান হয় ওয়াজ করুর কিতা কইছেন, একটা কিতা কইছেন আল্লাহ তোমার রবর ওয়াজ কুরিসমা রাব্বিক। আমি একটা উদাহরণ দিলাম আর কি। যে আচ্ছা ঠিক আছে, এক মিনিট হ্যাঁ, আমি কইলাই এগুলো যদি তাই নিলা হইয়া থাকো তাহলে তো এই হিসাবে কোরআনের আয়াতের মধ্যে সূরা জুমার আয়াতের মধ্যে কইছেন এ মুমিন বন্ধুরা জুমার নামাজের মধ্যে যাও, এবলা জুমার নামাজ কিলা পড়তা এবলা খানো পাইতা গিয়া আপনি ও গুরি গুরি দিছিলাম সুন্নত দিছিলাম হাদিসও দিছিলাম। আচ্ছা তো ওলা ওয়াজ যে সময় আপনার তামাই আমি কই আর আপনার উত্তর ঠিক আছে, কিন্তু উত্তরটা বিস্তারিত আবু হইছে না। আবু বাঙ্গিয়া কেউ বুঝতে পারতো না আপনার উত্তর। এখন এক হিন্দু মানুষের যদি কইন সহিও দিছো আছে নমাজুল্লাহ পড়েন, কিন্তু কোরআন তো বিস্তারিত নাই, তারে সহিও দিছি কিতা এগু বুঝাইবা কিলা? নবীর সুন্নত নবীয়ে যেরকম নমুনা আদর্শ আমরা নবীরে ভাড়া নিয়ে হয়েছে, তো নবীরে ভাড়া নিয়ে হয়েছে নমুনা বানাইয়া থান যেরকম করিয়া দেখাইয়া দিয়া গেছেন, যেটা আদেশ করছেন ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু, যেটা আদেশ করছেন ওটা লওয়া, যেটারে নিষিদ্ধ করছেন ওটারে তাকে বিরত থাকো। ঠিক আছে আপনার উত্তর, ও আয়াত দিয়ে আপনি ইয়ে করতে পারবা তারে। কিন্তু আরো সুন্দর উত্তর আছে, আরো সুন্দর করে বুঝানোর সিস্টেম আছে কোরআনের আয়াত। আরো থাকবো আয়াত কোরআনও থাকবো, থাকতো না কেন? আরো আজিমুদ্দিনে হাত উঠেছেন তার লজিকটা দেখিলে। আচ্ছা আজিমুদ্দিন ভাই এখন আপনার লজিক কিতা? আচ্ছা আজিমুদ্দিন ভাই এখন প্রশ্ন কি বেশ কঠিন হয়ে গেছে? সেও দেখা যায় প্রশ্ন এটা খুব ভালো করে বুঝছেন, আবার খেরোর মাতে বোঝা যায় প্রশ্নটার অংশ বুঝবাইছেন, পুরাটা বুঝছেন না। তো প্রশ্ন হইল কি ওটা যে একজন আম মানছে অর্থাৎ হিন্দু আমরা বিধর্মী মানছে যদি প্রশ্ন করে যে তোমার তান সারাইও জারদারি ফিরকা লইয়া মাস্টারি করছো, যত মানে মানছে কইতরা যে আমার ফিরকার জন্য তো যাইব ডাইরেক্ট। হ্যাঁ 63 ফির সব ফিরকা লাইনতে মারা দেন আমার ফিরকাও বেস্ট, আমি জন্য তো নানি। এখন আমি যেটা পালন করি ওটাও বেস্ট, আর ওটাও কোরআন হাদিস, আর ওটাও মানে ডাইরেক্ট জন্য তো যাইবা, ওটাও নবী এবং সাহাবাই কেরামর তরিকা। এটা তারে কিরকম আমরা পেশ করবো, তারে কিরকম বুঝাইবো? সংক্ষেপে ওটা হইল কি প্রশ্ন জি, তারে কিরকম এটা আমরা কনভেন্স করবো সংক্ষেপে। এইরকম না যে আমরা এখন আমরা যদি কই কোরআন হাদিস, তুমিও কোরআন হাদিস মানো, তুমি নিজে স্টাডি করো নিজে পড়ো, তো এটা তো হানফি মজহব কোরআন হাদিস আমরা মানি। আমরা যে হাদিস গুলা পালন করি এটা মক্কা মদিনা থেকে আরো ভালো হাদিস আমরা টাই ও খালকে বেড়ায় মক্কা মদিনা অন্য দেশ হিনর এটা আমরা ইন্ন চলতো না, আমরা এটা ইন্ন চলতো না। আমার ভাই মনে করো আমার গোষ্ঠীর মানুষ আমরা যেটা হাদিস মানি এটা বড় হাদিস, বুঝলি? তারে কিলা বুঝাইতাম ও মেইন কথা হইলো ওটা
তারে আমরা কিলা বুঝাইতাম দেখো আমরা তো বেটার আর লজিকর সাথে এইরকম খালি কোরআনের আয়াত আর হাদিসের আয়াত দিয়া তো বুঝানি যাইব তোমার লজিকর সাথে তার মাথার ঢুকতো লজিকটা তারে ওটাও দিতে আমার লাগবো এবং কোনটা সঠিক এই মাফাটিও তারে দিতে লাগবে, এই ফাল্লাটা তারে দিতে লাগবে। মাফ কাটি মাপতে পারে। এই হে মাফ করিয়ে একটা টেনশন লইয়া যাইতো বলে না ঠিক আছে ই বেটা দেখান মাথের কেন আমল করা উচিত ওটা নিজে জিও করতো একটা মাফাটি একটা থার্মোমিটার পাইতো, যে আমি থার্মোমিটার পাইতো। মাফিতা মানমু যে ও দল সঠিক, ও ফিরকায় দাবি করতে তাই জিও জিও ও ফিরকা সঠিক। জি জি সম্পর্কে আলুয়ার মতন একটা কনভেন্স করতাম তো এটা সংক্ষেপে কিরকম ও ওটা বেটার একটা মানে 2-4 ওয়ার্ডের মাধ্যমে কেউ যদি কইতে পারো বেশ ভালো হইব আবু ওইটা মূল প্রশ্নের আনসারটা আইছে না আমার মনে হয় না বইছে না, এক লাইনে হইতো। আচ্ছা এক লাইনে এক লাইনে হইতো আর মাতর মধ্যে লজিক থাকতো কোরআন হাদিসটা কি হইতো আর দমও থাকতো যে তার মাতো ভালো লাগছে ওলা হইতো খেকা আর আমি জানি ইনো স্কলার অকল বালাও আসইন মাঝি মুজুরও আসইন শাইন ভাই তোরা চেষ্টা করো বা বুঝছেনি এখন তারা তো কম বেশ কইছেন, আমি কইতাম নি কিছু। জি আপনি কোকা আমরা তো ফাউরি লিছি আমি ওটাও ফাউরি লিছি রেখে বাকি রইল আব্দুল ওয়াহিদ আইলি বলা আছে। এখন দেখুন আমরা যখন কোনো মানুষের বুঝানিত যাইব বা কোনো মানুষের প্রশ্ন করব যে যদি দেখেন যে সঠিক দলের উপরে আছো বা যারাও দাবি করে সঠিক দল সঠিক ফিরকা, এটা আমি বুঝতাম কিলা যে তুমি দেখেন সঠিক দলের উপরে আছো বা সঠিক ফিরকার উপরে আছো, ফিরকায় নাজিয়া যেটা কওয়া হয় এটার এক লাইনে উত্তর হইল আমি যেটা বুঝছি আর কি কোরআন হাদিস বিভিন্ন আলিম উলামার লেকচার শুনিয়া যে এক নম্বর তো সবেও কইতে কোরআন হাদিস মানতাম বা মানি, আর এটা আমরারও দাবি, আমরাও কোরআন হাদিস মানি, সবেও দাবি করে যে কোরআন হাদিস মানি আমরা। কিন্তু মানার মাঝে যে পার্থক্যটা হইল ও জিনিস আহলে কোরআনেও কোরআন হাদিস মানের, আহলে সুন্নতেও কোরআন হাদিস মানের, হানাফি শাফি হাম্বলি শিয়া সবে কইতে আমরা কোরআন হাদিস মানি। কিন্তু মানার মাঝে একটা জিনিসও গলতি আছে। যেমন একটু আগে উদাহরণ দিলাম, আমি একটু বিস্তারিত কইয়া এক লাইনে না কইয়া যে ওয়াজ কুরিসমা রাব্বিক কইয়া বেটায় আল্লাহর জিকিরর আল্লাহর নামর জিকিরর দলিল দিছে। এখন আমরা যদি একটা ই আনসার আমরা সবার জানা আছে, আমরা একটা জিনিসও যদি যাই গিয়া তে আমরা সব প্রশ্নের উত্তর পাইলি আর এগু কোরআনও আছে যে আমরা যে কোরআন হাদিস মানতাম পয়লাকুর মাত হইলে আমরা কোরআন হাদিস মানি কিনা বলে ওই মানি বলে মানতাম খার লাখায় খার বুঝ অনুযায়ী এই বুঝটা খার হইতো যার উপরে কোরআন নাজিল হইছে, যারার সামনে কোরআন নাজিল হইছে, যারা আমল করছে তারার লাগাইন না বাকি দল যে বাকি ফিরকা আছে যত বিশ্ব যত ফিরকা আছে সারার লাগাইন কার লাগাইন মানা হইতো। ওটা হইলো মেইন পয়েন্ট। সাজিদ ভাই শুনছেন নি আমার মাত? জি জি এগু তো কইছি তো না সলফে সারিনোর মত অনুযায়ী জি আপনার এগু হওয়া ঠিক আছে, কিন্তু ইয়ে হয়েছে না আর কি, আরো সুন্দর করে আরো বিস্তারিত হওয়া দরকার। যেমন এগু তার মাথা তোলা হারাইয়া দেওয়া দরকার, যেও প্রশ্ন করবো যে আমরা তো কোরআন হাদিস মানি, বাকি সবে কর কোরআন হাদিস মানি, কিন্তু আমরা কোরআন হাদিস মানি ও মানুষের লাখাইন যারার যেন উপরে কোরআন নাজিল হইছে আর যারা সামনে কোরআন নাজিল হইছে, যারা এটার উপরে আমল করছে তারার বুঝ অনুযায়ী মানি, আহলে কোরআনের বুঝ অনুযায়ী নাই। কেউ দলিল দিলাইলো যে আল্লাহর নামর জিকির করতে হইব, আমরা এই দলিলটা আগে লইয়া যাইমু, এই দলিল কার উপরে নাজিল হইছে এবং এই দলিলের উপরে আমল করছে কারা, হেরার আমলে যদি পাওয়া যায়, হেরার বুঝে যদি পাওয়া যায় তে আমি আছি, আর না আমি নাই। ও কইল সঠিক মানহাজ, ও কইল সঠিক ফিরকা। তো এগু তো নদোয়া কইব বলে আমরা নদোয়ার বুঝিগু সলফে সালিহনের বুঝ না 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 সলফে আর আমলও বেশ কম আছে। আমি কই আপনি কইবা বলে খাল লাগান মানতা বলে তো সাহাবার লাগান, যেরকম সাহাবা কল সালাফ সালেহিন যেরকম মানছেন ওইরকম, ওটা সঠিক উত্তর। হে সাহাবা চিনে না, হে সাহাবা বুঝে না, ইকান সাধারণ মানুষের সাহাবা কিতা বুঝে না। কার উপরে নাজিল হইছে, ই আয়াতটা নাজিল হইছে কার উপরে? নবীর উপরে, নবীর উপরে। তাইন আমল করছেন, তান লগে খেয়ে আসলা, তান সঙ্গী সাহাবা আছে, সাহাবা আসলা, আসহাব আসলা, আসহাব মানে সাথী সাথী সঙ্গী সাথী
সঙ্গে সাথে বলে হেরা সামনে নাজিল হয়েছে তো বলে হয় বলে হেরা আমল করছেন নিগু হেরা হেরা কিলা বুঝছই নিগু কুরআনের হাজক নমাজ নাই একত আছে দুই অক্ত আছে আমি ও দুই অক্ত মানুষের বাইরে মানতাম না বলে কুরআন নাজিল হয়েছে কার উপরে অমুকের উপরে মানছেন কারা অমুকে হেরা ওলা বুঝছেন নি তুমি কি বুঝছো ও তো শেষ ও তো মাক শেষ আর তো কোনো মাত তোর দরকার নাই তো আর আল্লাহ তো কোরআনে কইছেন এর বাদে তো দলিল দিলা ফয়লা কো লজিক হইলো খে আর উপরে নাজিল হইছে লগে খে আসলা তারা ওলা বুঝছই নি তারা ওলা আমল করছই নি বলে না বলে ওই বলে আমি যে কথাটা কই আর এই যে মাপকাঠি নিছি এই মাপকাঠির দলিলটা কিতা এই মাপকাঠি এইগু যে মানতাম আমি এই যে থার্মোমিটার আমি পাইছি এই থার্মোমিটারটা এইগু লেউ কোরআন এলে আমি এলে আমি ডাক্তার জাকির নায়কের আমার খুব পছন্দনীয় এর লাগে ইসলাম তান কাছে মানুষ গ্রহণ করে ডাক্তার জাকির নায়ক কিতা কয় তাই তো কলিমা পড়াইয়া লেখেও প্রশ্ন করলো আমি কোনটা যাইতাম তখন তাই কই কোরআন আত লইয়াও কই না কোরআন এবং হাদিস অনুযায়ী পাইছি না কোনো দলর নাম সুতরাং কোনো দল যাওয়ার দরকার নাই কোরআন হাদিস যাও ডাইরেক্ট আত জি 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 শুনছেন না যে আমরা যে ইয়ে যেটা আসলো প্রশ্নর উত্তর হইল গিয়া যে লুৎফর ভাই নিশ্চয় আপনি শুনছেন প্রশ্নর উত্তরটা পয়লা লজিক দিয়া দিতে হইব থার্মোমিটারও পৌঁছাইতে হইব অঞ্চলে যে মনে করেন একজনে দলিল দিল যে আমি পুরানো নমাজ পাইছি 3 ওয়াক্ত আমি 3 ওয়াক্তর বাইরে পড়তাম না বা কোনো এক হিন্দু মানুষ যদি চায় যে ইসলাম গ্রহণ করতো যে কোন দল সঠিক আমি বুঝতাম কিনা বলে কোরআনটা নাজিল হইছে কার উপরে ই আয়াতটা নাজিল হইছে নমাজের আয়াতটা নাজিল হইছে কার উপরে জিকিরের আয়াতটা নাজিল হইছে কার উপরে কে ইগু ফেলা খাইছেন বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলে তার লগে খেয়ে আসলা সাহাবি অকল আসলা তার সঙ্গী সাথী আসলা হেরা কিলা বুঝছই নিগো হেরা কিলা আমল করছেন বলেও বলা পাঁচক নমাজ পড়ছেন আল্লাহর নামে নাম ধরে জিকির করছেন না বা ইসলাম ওলা মানছেন তাই ওলা হজ করছেন ওলা জকাত দিছেন বলেও তো এখন ইগু টাইন টান লাখাইন যে মানতাম ইখানোর কথা খেয়ে কইয়া দিছেন বলে আল্লাহ কোরআনও কইয়া দিছেন সূরা তাওবার 100 নম্বর আয়াত ওয়াসাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান আল্লাহ খুব সুন্দর হইছে সন্তুষ্ট সাদিক ভাই খুব সুন্দর আপনি আপনি একদম ডাইরেক্ট অ্যাটেম্প করছেন একদম লজিকের সাথে খুব ভালো লাগছে আর আমি বুঝবো ইয়ার ওটাও সারা থেকে উত্তম একটা আনসার দিয়েছেন আপনি না না বুঝা আমার গেল জানা। আজিমুদ্দিন আর সাদিক ভাই আগে পরামর্শ করি আইছে না 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 আমি শেষ করিলাই এর মাঝে না না আল্লাহ যে কইয়া দিছেন এই কথাটার দলিল দিতে লাগবো তো বলে আল্লাহ কার কথা কইছেন কোরআনও বলে আমি না না সুন্দর 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 প্রথম যুগর মুহাজির এবং আনসার তারার উপরে সন্তুষ্ট এবং ওয়াসাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম আর যারা তারারে অনুসরণ করব তারার উপরেও সন্তুষ্ট আল্লাহ কইয়া দিতরা এখন তার থেকে যদি আরো সঠিক কেউ বার হয়ে যায় তাহলে আমি সঠিক মানিলতাম নি আচ্ছা এরপরে আরেক আয়াত সূরা নিসার আয়াত কইছেন আল্লাহ ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম কেউ যদি ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা যদি হেদায়েত ইয়ো স্পষ্ট হওয়ার বাদে গায়রা সাবিলিল মুমিনসকলৰ রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তার অনুসরণ করে তে তার ঠিকানা জাহান্নাম এই মুমিনসকল যখন কুরআন এই আয়াতটা নাজিল হইছে তখন মুমিনসকল খারা আসলা সাহাবিসকল এই আয়াতটা নাজিল হইছে কার উপরে নবীজির উপরে তানতান ইউ কিলা বুঝছেন তানতান দৃষ্টিতে এই মুমিন খারা হৌসমকু সাবা হল হেরার পথ যদি আমরা অনুসরণ করি হেরার বুঝ অনুযায়ী যদি আমরা মানি তে তো আমরা সঠিক পথ আছি জি 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 সুন্দর এখন এখন তুমি হিন্দু নাই আরো কোনো ফিরকার মানুষ তুমি যাচাই করে দেখো খেয়ে সঠিক করে উপরে আছে আমি থার্মোমিটার দিয়া দিলাম তোমারে ও তাই চেক করতে পারবা আর লাস্টে তাই প্রশ্ন করবা যে ঠিক আছে হেরা মুমিনসকল যাচাই খানো করতাম তখন সেই হাদিসের উদ্ধৃতি দেওয়া লাগবে তখন তারে কোরআন এবং সহি হাদিস কিতাব বই দিয়া পরিচয় করাইতে হবে এটা কোনটা দলিলালা আর কোনটা দলিলালা আর কোনটা স্বরলিপি এটা তারে দেখাইয়া দেওয়া লাগবে যে আমি লজিক দিছিলাম পয়লা ইয়ে দিতে লাগবো থার্মোমিটার দিতে লাগবো বলে কোরআন হাদিস তো সবে এখন মানি আর আমরা কোরআনটা নাজিল হইছে কার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনটা কার সামনে নাজিল হইছে
বলে সাহাবি হলোর তারা কিলা মানছেন তারা কিলা বুঝছেন তারার বুঝর লগে তোমার আমার বুঝ মিলেননি বাকি দলের বুঝ মিলেননি যদি মিলে না তে তাই সঠিক নাই যদি মিলে যেগু মিলে ওগু সঠিক ওগু হইলো থার্মোমিটার এর ওগু বাদে বলে সঠিক। ইলা মানার লাগি খে কইয়া দিছে যে আল্লাহ কইয়া দিছেন কুরআনও এর বাদে সহি হদিস বেদান হদিস আয়াত বাদে দলিল কাছে আনে কোনো অসুবিধা নেই খুব সুন্দর খুব সুন্দর